Good morning, hello and welcome back to my channel. এই যে আমার পুটকু আজকে চোখ মোছানো হয়ে গেছে সকাল সকাল। এই দেখুন বাচ্চা, এই যে আমার ছোনা বাচ্চা, দেখুন এই যে আমার ছোনা বাচ্চা চোখ মোছানো হয়ে গেছে। বাচ্চা এখন মামার সঙ্গে খেলি করবে বলে নিচে নেমেছে, তাই তো ছোনো বাচ্চা আমাকে অনেক অনেক ভালোবেসে দিয়েছে সকাল সকাল, তাই না? এখন খেলু করবে একটু মামার সঙ্গে, তারপর একটু নিজে খেলু করবে। আমাদের শিব ঠাকুরকে মা কালীকে জল মিশিয়ে দেওয়া হয়ে গেছে, শিব ভজন চলছে, আমাদের চাও বসানো হয়ে গেছে। একটু এখন মামার কাছে একটুখানি থাকবে, একটু খেলু করবে, একটু আড্ডা মারবে, তারপরে দুটো করা শুরু করবে সারাদিন, তাই না বছর চুপটি করলে বছর মাম্মা বাকি যে কাজটা করে নিই। এই লুকটা দেখে খুব হাসি পাচ্ছে নিশ্চয়ই, কিছু করার নেই। এনিওয়েজ আগে আসল কথাটা বলে দিই, আমাদের চা মোটামুটি রেডি। আর বাবা আমি এখনও নিচে নামেনি, চলে আসবে, গ্রসার খোলার ব্যাপার আছে তো একটু তাড়াতাড়ি নামবে। এখন ব্যাপার হচ্ছে যে মোটামুটি আমাদের সবই সাপ্লাই হয়েই এসছে, বাট যেহেতু কোভিড হচ্ছে ওই জন্য বেশিরভাগ কোম্পানিরই যারা ডেলিভারি করে ওদের অনেকেরই প্রচুর কোম্পানির ডেলিভারি বয়েজদের কোভিড হয়েছে, তাই জন্য ওরা 2-3জনকে দিয়ে চালাচ্ছে, তো তাদেরই অল ওভার কলকাতা হয়তো ডেলিভার করতে হচ্ছে, তাই সাপ্লাইটা একটু আটকে আছে। সব কিছু সবসময় একদম ফটাফট পাওয়া যাচ্ছে না। আর তো এবার এখন মোটামুটি যা স্টক আছে আপাতত কাজ চলবে, আর এসে যাবে হয়তো 2-1 দিনের মধ্যেই, বাকি সবই চলেই আসবে। এখন বাবা প্রচণ্ড ইন্টারেস্টিং নিচে চলে যাচ্ছে, বাবাই ইনফ্যাক্ট বেশি ম্যানেজ করছে দোকানটা, বিকজ এটা রানার ফোর্টে নয়, ওর পক্ষে একটু মুশকিল হচ্ছে, বিকজ ওর নিজেরও তো কাজ রয়েছে যেটা ও নিচে কম্পিউটার থেকে করতে পারছে না, সেটাকে উপরে এই অফিসে এসেই করতে হচ্ছে, এখানে এসে ফার্স্ট ফ্লোর থেকে। আর বিকজ ও তো বেসিক্যালি ও হচ্ছে মার্কেট রিসার্চ কনসালটেন্ট, তো ওর কাজটা একেবারেই আলাদা। কিন্তু এখন যেহেতু আমাদের দোকানটা ওরকম খালি পড়ে আছে, জিনিসটা অনেকেই এসে খালি রেন্টে দিয়ে দিন ভালো হবে, তো একবার মুশকিল হচ্ছে নিজের জিনিসটা রেন্টে দিতেও খারাপ লাগে, কীভাবে ইউজ করবে না করবে, প্লাস একটা ভাইব থেকে যায়, এনার্জি থেকে যায়, যেটা আমি খুব বিলিভ করি ওটায়। প্লাস হচ্ছে ধরুন এমার্জেন্সি হট করে আমাদের ওটা দরকার হলো, আমি তো তখন তাকে সে তখন বেচারা, তাকে তো আমি তখন বলতে পারবো না যে ইমিডিয়েটলি এটা ছেড়ে দিয়ে আপনি উঠে যান, পসিবল না। তো সেই জন্য এরকম কোনো সম্পর্কে যাওয়াই চাপের, যেখানে হট করে একটা বিচ্ছিরি ব্যাপার হবে, তো সেই জন্যই আমরা দিচ্ছি না, তো যাতে লোকে আর নাই চাইতে পারে বা বলে, তো সেই জন্য আমরা ইনস্ট্যান্টলি ডিসিশন নিয়ে যেরকম আপনাদের বলেছিলাম, তো 2-3 দিনের মধ্যেই রানা যেখানে কথা বলার যোগাযোগ করে ব্যবস্থা করে নিয়েছে, তো বেশিরভাগই এসে গেছে। আজকে দেখাবো আপনাদের কতটা আরও হলো আমাদের, মোটামুটি মানে তাকটাকগুলো একটু কাপড়গুলো শেলফগুলো ফুল হয়ে গেছে, আর বাবাই ম্যানেজ করে দিচ্ছে, বিকজ বাবাও তো এটার বাবারও টাইম কাটে না, তো ভালোই হচ্ছে, বাবা আর টিঙ্কু মিলে ম্যানেজ করছে, অসুবিধা হচ্ছে না। তো এই হচ্ছে কথা। আর এটার কথা আসি, এটা হচ্ছে পয়লা বৈশাখে আমার নতুন গিফট, মানে বছরের শুরুই আমাকে এটা দিয়ে দিয়েছে গিফট হিসেবে, কিচ্ছু না, সামান্য একটু পাওয়া রয়েছে, বাট সামনের লেখাগুলো দেখতে একটু অসুবিধা হচ্ছিল, মানে একটু যেন মনে হচ্ছে চোখটা একটু জ্বালা করছে, বা একটু বেশি বড় করে জুম করে দেখতে হচ্ছে ফোনে লেখা টেখাগুলো, তো তখনই বুঝতে পারছি যে বুড়ি হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, পড়তেই হবে। পড়ি না, অর্ধেক টাইম ভুলে যাই, একদমই ভুলে যাই, পড়ি না। তো রানা বললো কিছু করার নেই, মানে চোখটা একেবারে নষ্ট হওয়ার আগে পড়তে থাকো, তো সেই জন্য আনা হয়েছে। তো আমি আজকে নেহাত এক্ষুনি চোখে পড়লো বলে একটু পড়ে নিলাম, গিক টাইপের লুক লাগছে, নিজেরই হাসি পাচ্ছে নিজেকে দেখে, আপনারা তো হাসছেন আরও বেশি আমি জানি, বাট কান্ট হেল্প। তো এনিওয়েজ, তো আপনারা তো হাসছেনই, আই এম শিওর, আমারই যখন এত হাসি পাচ্ছে তো আপনারা তো হাসবেনই, ওনার দিন কিছু করার নেই, পড়তেই হচ্ছে। আর মাঝে মধ্যে পড়ি, ভুলে যাই, বেশিরভাগ টাইমে ভুলে যাই, গুড্ডু মনে করে যাই মাম্মা স্পেক্স পড়ো, আর ওরা আমাকে ভীষণ ভালো লাগছে, পড়ে নাও, আমি জানি বাজে কথা, হাসি পায় সবার, বাট দেন কান্ট হেল্প, পড়ছি। তো ব্যাস ঠিক আছে, ওরা এসে যাক, নেমে চাটাগুলো খাওয়াটাও হয়ে যাক, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। ভালো থাকবেন সবাই, দিনটা খুব ভালো করে কাটান। হ্যালো,
আজকেও একটা ছোট্ট কুকিং দেখাবো, মানে একদম সিম্পল একটা রেসিপি। যদি বাড়িতে একটু চিকেন থাকে বোনলেস হলে বেটার, আর একটু আলু দিয়ে একদম হালকা করে একটা ছোট্ট ছোট্ট চিকেন দিয়ে চিকেন কারি, যেটা চাপাটি, রুটি, পরাঠা এগুলোর সঙ্গে খুব ভালো যায়। রাইস দিয়েও খেতে পারেন, বাট আমার বলবো প্রেফারেবলি রুটি দিয়ে বেশি ভালো লাগবে। তো বানিয়ে ফেলছি, দেখতে থাকুন। তেল গরম হচ্ছে অলরেডি, এই যে। আর আমার কাছে বোনলেস চিকেন পিসেস রয়েছে, আমার কাছে পটেটো রয়েছে, অনিয়ন রয়েছে, আর চিলি কাটা আছে এর মধ্যে, আর এখানে টমেটো দেখতে পাচ্ছি না, এই যে। বাস, আর কিচ্ছু লাগবে না। আর একটুখানি অনিয়ন, টমেটো, গার্লিক, জিঞ্জার পেস্ট মিক্সারে করে নিয়েছি একদম অল্প, বাস। তো দ্যাটস ইট। তেল তো অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে চিকেনটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। চটপট 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 করে হচ্ছে, ফ্রাই হচ্ছে। সুপার ফাস্ট রেসিপি একটা, কোনো খাটাখাটনি নেই, কোনো ঝামেলা নেই, ফটফট করে হয়ে যাবে। এর মধ্যে আমরা একটুখানি সল্ট আর একটুখানি টারমারিক দেবো, দিয়ে এটা ফ্রাই করতে করতে। তো এই যে চিকেনটা ফ্রাই হতে হতে আমি ওর মধ্যে পটেটোটা দিয়ে দিয়েছি, একটু টারমারিক, একটু সল্ট। ফ্রাই হচ্ছে পটেটো আর চিকেন একসঙ্গে, বোনলেস চিকেন পিসেস ছোটো ছোটো, আর ছোট্ট ছোট্ট করে কাটা পটেটো ফ্রাই হতে থাক, আর একটু ফ্রাই হবে। তারপর আমি পেস্ট করা যেটা আছে আমাদের স্পাইসের পেস্টটা, মানে একদম অল্প একটু অনিয়ন, গার্লিক আর জিঞ্জার, আর তার সঙ্গে কিছু টমেটো দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে রেখেছি, যাতে মিক্স করতে সুবিধা হয়। আদারওয়াইজ আপনি এমনি এমনি চপ করে দিতে পারেন, একটু টাইম লাগবে। তো আমি চপ পিসেসগুলোও দেবো জাস্ট লাস্টের দিকে, মানে যাতে একটুখানি কোর্সও থাকে ব্যাপারটা, যে হ্যাঁ সব রকম রয়েছে এটার মধ্যে। বাট পেস্টটা দিলে কি হয়, একটুখানি মিক্সিং করলে দেখতেও ভালো লাগে এবং ফাস্ট কুক হয়ে যায়। তো এটা হতে থাক, আমরা একটুখানি কভার করে দিচ্ছি। বাই দ্য টাইম একটু এরা ফ্রাই হয়ে যায়, তো তারপরে আমি পেস্টটা অ্যাড করে আবার একটুখানি কুক করবো করে, মানে ফ্রাই করতে থাকবো করে আপনাদের আবার দেখাচ্ছি। আপাতত ওটা ঢাকা থাকলেও একটুখানি হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি নেক্সট স্টেপটা আমরা কী করছি। ওকে, তো প্লিজ স্টে টিউন। তো দেখতে পাচ্ছি অলমোস্ট হয়েই এসছে ফ্রাইটা। চিকেন থেকে তো এমনি জানি আমরা যে ওয়াটার বেরোয়, তো তাতেই পটেটোটা মোটামুটি একটু গরম হয়ে এসছে, সুবিধাই হলো আমাদের, বেশিক্ষণ আর ঢাকা দিতে হবে না। এরপরে অলমোস্ট হয়ে এসছে, তো আমি এখানে হচ্ছে তো ডিরেক্টলি আমার পেস্টটা দিয়ে দেবো, স্পাইসের যে পেস্ট আছে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে। অনিয়ন, গার্লিক, টমেটো অ্যান্ড জিঞ্জার পেস্ট, ব্যাস, আর লাগবে না, ওইটুকু ইনাফ। এবার এটাকে আমরা একটু মিক্স করে নেব, অবভিয়াসলি হিটটা একটু বাড়িয়ে। এইভাবে মিক্সিং হচ্ছে। আরেকটু ভালো করে মিক্স হয়ে যাবে, মানে অয়েলটা বেরিয়ে আসতে থাকবে মশলা থেকে, তেলটা ছাড়বে, তখনই আমরা এর মধ্যে অনিয়ন, মানে চপ অনিয়নটা, চপ টমেটো আর গ্রিন চিলিটা দিয়ে দেবো। তারপরে সল্ট টু টেস্ট, সুগার যদি আপনারা ভালোবাসেন, একটু মিষ্টি না হলে ভালো লাগে না, রেসিপি আমাদের একটু সুইট দিলে ভালো লাগে। এবার অ্যাড করে দেবো টমেটোগুলো, সব টমেটোতে একটু টকটা খেলে ভালো লাগবে। এবার টমেটো পিসেসগুলো অ্যাড করে দিয়েছি, আর অ্যাড করবো অনিয়ন, পুরো লাগবে না, একটু দিলেই হবে, কারণ অলরেডি আমাদের অনিয়ন পেস্ট দেওয়া আছে। একটুখানি গ্রিন চিলি দিয়ে দিচ্ছি আর একটু, বাস আছে, আর কিছু লাগবে না। এবার এগুলো ফ্রাই হতে থাকবে এর সঙ্গেই। এবার একটু আরেকটু ঢেকে দেবো, এটা হতে হতে আবার একটু ঢেকে দেবো। তারপরে মোটামুটি যখন রেডি হয়ে যাবে আমি এসে একটা চেক করে দিচ্ছি, আপনাদের আবার দেখাচ্ছি যে কী পর্যায়ে এসে আমি এখন হয়েছি। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। তো দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে। এই দেখুন, এখন এই হচ্ছে এর অবস্থা। মোটামুটি সবই মিক্স হয়ে এসছে, অনিয়নগুলো একটু সফট অ্যান্ড মাশি হয়ে গেছে।
টমেটোগুলো মেশি হয়ে গেছে, বাট একটু দেখা যাবে ওই জন্যই ওপর থেকে আলাদা করে একটু দেওয়া, নাহলে তো পেস্টের মধ্যে টমেটো দেওয়াই ছিল। একদম মিক্স করে দিচ্ছি। এটার মধ্যে আর ওয়াটার দিতে হবে না, বিকজ চিকেনের ওয়াটারটাতেই পোটেটোগুলো এত ছোটো পিসেস ছিল, অটোমেটিক্যালি বয়েল হয়ে গেছে। একদম সুন্দর করে কুক হয়ে গেছে, দেখে নিন। খুব ভালো লাগছে দেখতে। এটা একটু এরকম হালকা মাখা মাখাই হবে ব্যাপারটা। এবার আমরা হিটটা একটু কমিয়ে দিয়ে আমি এবার একটু সল্ট অ্যান্ড সুগার টু টেস্ট দিয়ে দেবো। একদম অল্প চিনি, এইটুকু 1 টিস্পুন মতন, তার থেকেও ইনফ্যাক্ট একটু কম। আর একটু সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট আমি অলরেডি আমরা ফ্রাই করার সময় দিয়েছিলাম, তো একদম কম, 1/2 টিস্পুন মতন। চাইলে একটু পেপার পাউডার দিতে পারেন যারা ঝাল খাবেন না, চিলি অ্যাভয়েড করে। মানে আমি যেহেতু গ্রিন চিলি দিয়েছি, খুব একটা ঝাল নেই, বাট তবু তাই জন্য আমি ব্ল্যাক পেপারটা দিচ্ছি না। তো বাস এই হয়ে গেল রেডি। রুটি পরাঠা দিয়ে খুব ভালো লাগে, রাইস দিয়ে খারাপ লাগবে না। এখন দেখে মনে হচ্ছে রাইস দিয়েও যথেষ্ট ভালোই লাগা উচিত। ভালোই হয়েছে দেখতে মনে হচ্ছে, খেতেও মনে হচ্ছে ভালোই হবে। তো কমিয়ে দিয়ে আর একটু রেখে রাখছি 2-3 মিনিট মতন, তারপরে বন্ধ করে দেবো ইন্ডাকশান। তো এই হয়ে গেল একদম একটা সিম্পল রেসিপি। বাড়িতে যদি এইটুকু জিনিস সকলেরই থাকে আমার মনে হয়, তো ব্যাস কোনো দিন যদি এরকম হয় যে রান্না করতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না, জাস্ট খাবার আগে এটা ডিনারের জন্য বানালাম, 1/2 আওয়ারের মধ্যে রেডি। তো সারাদিন রেস্ট নিন, টিভি দেখুন, ব্লগস দেখুন, আমার ব্লগটাও দেখুন, যা ইচ্ছে করে টাইম কাটান, অনলাইন শপিং, যেরম যেরম ভালো লাগবে করতে থাকুন। লাস্টে একটু টুক করে বানিয়ে নেবেন 1/2 আওয়ারের রুটি, চাপাটি, পরাঠা, রাইস সবের সঙ্গে ফার্স্ট ক্লাস। তো ঠিক আছে, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ছোট্ট বাচ্চার আজকে আবদার হয়েছে, ছোটো বাচ্চা মামা কলি ঘুমু ঘুমু করবে, কিছুতে নিচে নেমে ঘুমু করছি না, মামা কলি কলি ঘুমু করবে, তাই জন্য কলি উঠেছে, তাই তো মামা কলি কলি ঘুমু, মামা কলি কলি ঘুমু, নিচে ঘুমু ঘুমু না, এলে এলে ঘুমু না, মামা কলি ঘুমু, চলু না। ছোনা বাচ্চা, আমার ছোনা 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 বাচ্চা। তো এইটার মতো ভালো ভেবে কোথাও হতে পারে না, কোনো দিনও হতে পারে না, তাই না? ছাদে ঢোকবার ঠিক আগেই সিঁড়ির ল্যান্ডিংটার কাছে, প্রত্যেকটা সিঁড়ির ল্যান্ডিংয়ে আমাদের একটা করে গ্লাস এরকম উইন্ডো করা আছে প্রত্যেক কটাতেই। তো কত সুন্দর লাগে দেখতে, এখান থেকে ভীষণ ভালো লাগে দেখতে। আর দেখি আজকে ছাদে কী অবস্থা, অপূর্ব হাওয়া, ঠান্ডা একদম, খুব ঠান্ডা ফিলিং, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদমই রোদের তেজ নেই, হালকা রোদ, একদম হালকা রোদ, তো না মানে খুবই সুন্দর। কোকিল ডাকছে, তবে সূর্য দেখতে পাচ্ছি না এখনও, মেঘে ঢেকে আছে, মেঘলা হয়ে আছে একদম। বলতে বলতেই বাচ্চারা হই হই করে চলেও এসেছে, দুষ্টুমি করছে। ওই যে আমার ছোটো বাচ্চা, ওই যে ছোটো বাচ্চা দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। দিদি কই, কুকা দিদি কই, দিদি কোথায়? দেখুন গাছগুলো, এখন জল দেবো, এখনো জল দিইনি। ওই বলতে বলতে দিদি এসে গেছে, দিদিও এসে গেছে। দারুণ একটা ওয়েদার, আকাশটাও অসাধারণ লাগছে দেখতে। আসা মাত্র দুটো বদমাইশ বাচ্চা, হ্যাঁ দাও, দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আজকে গুড্ডুই দায়িত্ব নিয়ে নিয়েছে জল দেওয়ার গাছে, তো ওই দিচ্ছে। আজকে অনেক পাখি উঠছে দেখুন, ওরে বাবা, অসাধারণ হাওয়া, ভীষণ হাওয়া দিচ্ছে, উফ কি ভালো লাগছে না, খুব হাওয়া হচ্ছে। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? মাম্মা খাচ্ছ নাকি? খোকা কে, ছি কুকু ছি, মাম্মা খান না। আমি দিইনি বাবা, তুমি দিয়ে দাও। আস্তে করে দিও, বেশি ফোর্স না হয়, বেশি ফোর্সে ওয়াটার দিও না, তাহলে কিন্তু প্লান্টগুলো এদিক ওদিক হয়ে যাবে। সুন্দর হচ্ছে, গুড, নাইস হচ্ছে। মানে খুব
সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, এত ভালো হাওয়া হচ্ছে, পাখিরাও মনের আনন্দে উঠছে। দেখ অতটা উপর মানে উঁচু অব্দি হয়তো দেখাতে পাচ্ছি না, বাট হ্যাঁ দেখা যাচ্ছে, টি 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 আওয়াজ করে করে ঘুরছে, খুবই সুন্দর লাগছে। বৃষ্টি হতে পারে, আজকেও হতেও পারে। ওহ কি ভালো হাওয়া, দারুণ। কোকো দুষ্টু করছো বাবা, কি দুষ্টু করছো, ঘোর ওইদিকে এসো। তো গুড্ডু সব গাছে জল দিয়ে দিয়েছে একদম সুন্দর করে। থ্যাংক ইউ বেবি। আচ্ছা আমি দিয়ে দেবো, যেটা পারবে না। ঠিক আছে, ওকে। সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি মিষ্টি ফুল বাবা রে। খেলু করেছো, কি মন খারাপ? নাববো? দিদি গান শোনাচ্ছে তো, দিদি তো গান শোনাচ্ছে। তো গুড্ডু সব গাছে জল দিয়ে দিয়েছে সুন্দর করে। এই গাছটায় খুব নতুন নতুন আবার ফুল আসছে, দেখুন। প্রথম দিকে খুব হচ্ছিল, তারপর একটু ঝরে গিয়ে আর বন্ধ হয়ে গেছিলো, এখন আবার হচ্ছে। কি মিষ্টি ফুলের কালার। আর এটাই একটাই আমার কাছে আছে যেটা মাল্টি কালারের ফ্লাওয়ার, 2-3 রকমের। এবার নিচে ইয়েলো আছে, ওই যে ইয়েলো, হোয়াইট অ্যান্ড পিঙ্ক। আর এইটা মোস্ট প্রবাবলি অনলি ইয়েলো এইটাই। আর আর একটা যেটা এটা, এটা শুধু পিঙ্ক, এই তো ছোটো ছোটো পিঙ্ক। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, মানে এতদিনের মধ্যে বোধহয় সব থেকে বেশি হাওয়া পাচ্ছি আজকে, ভীষণ সুন্দর লাগছে, কি ভালো হাওয়া লাগছে বাবা, অসাধারণ লাগছে আকাশটা, বিউটিফুল বিউটিফুল লাগছে দেখুন। ওহো দুর্দান্ত লাগছে, পুরো মনে হচ্ছে যেন পেন্টিং, বিউটিফুল লাগছে। আর হাওয়া 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 দেখুন কি অপূর্ব হাওয়া হচ্ছে, অপূর্ব 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 অপূর্ব, দারুণ দারুণ, মানে কী যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না, এত ভালো ফিলিং। নিশ্চয়ই আপনারা যারা ছাদে উঠে হাওয়া খান, এরকম একটু সন্ধ্যেবেলা বিকেলবেলার দিকে ঘোরেন, জানেন আজকে নিশ্চয়ই আপনারা ওইটা এনজয় করছেন, এত সুন্দর হাওয়াটা, খুব সুন্দর, দারুণ লাগছে, ভীষণ সুন্দর। সব পাখিরা আজকে প্রচণ্ড, মানে হাওয়ায় মনে হয় ঠেলা খেয়ে খেয়ে আরও বেশি বেশি উড়ে উড়ে যাচ্ছে হচ্ছে। তো ঠিক আছে, ছবির এত পোজ দিচ্ছে যখন দুজন মিলে একটু তুলে নিলাম। আর ওই যে বুলবুলি এসে বসেছে দেখুন, একটা এসে বসেছে, ওয়েট করে যাচ্ছে আরেকজন আসলে তবে যাবে, যতই দেরি হোক না কেন ও ওয়েট করবে যতক্ষণ না আরেকজন আসে। ঠিক আছে, আরেকজন যখন আসবে তখন আবার আপনাকে দেখাবো। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে, দারুণ, কি ভালো লাগছে, কত রকমের ইমপ্রেশনস। মনে হচ্ছে দেখুন একটা ক্র্যাব আসছে, ওইটাকে, এটা মনে হচ্ছে একটা উলফ তাকিয়ে আছে, কি বিউটিফুল। এদিকে মনে হচ্ছে একটা এলিফ্যান্ট, ট্রাঙ্কটা উঁচু করে আছে, কত রকমের শেপ হয়েছে ক্লাউডে, কি ভালো লাগছে। এই যে উলফ মনে হচ্ছে ডাকছে, এইটা হচ্ছে ক্র্যাব, আর এইটা হচ্ছে এলিফ্যান্ট, ভালো লাগে। ছোটোবেলায় এগুলো দেখে দেখে আমরা কত কিছু বলতাম। এই যে ঠাকুর দাঁড়িয়ে আছে, ওই দেখো হর্স যাচ্ছে, কত কি হচ্ছে। আর এটা পুরো তো মনে হচ্ছে একদম অপূর্ব একটা পেন্টিং, বিউটিফুল। আর এই অসাধারণ হাওয়া, অসাধারণ হাওয়া বাবা রে, এত ভালো লাগছে না, মানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে দারুণ টাইম কেটে যাচ্ছে। এখানে বাচ্চাগুলো ওই পেছন দিকে আছে, বদমাইশি করছে, চেয়ারে বসে আছে দুজনেই, মাসির সঙ্গে যত রাজ্যের গল্প করে যাচ্ছে, হা হা হি হি করছে ওরা, মাথা জনজন করে আমার, এত হই হই করে,
সারাক্ষণ বদমাইশি। ওই আবার আমাকে কথা নেই, কি একটা বলে ওটা জানো, দেখি শুনে আসি। এতক্ষণ একা ওয়েট করে করে আজকে প্রথম দেখলাম উড়ে গেল। হয়তো অনেকক্ষণ ওয়েট করেছে, আরেকজন আসেনি আজকে, কেউ কথা রাখেনি, হয়ে যাচ্ছে, জানি না কেন। অপূর্ব লাগছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, হতে পারে। নেমে যাবো এবার, পুরোটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, কি দুর্ধর্ষ লাগছে দেখুন, অপূর্ব লাগছে। আর এবার আপনাদের আকাশটা একবার দেখাই, ওই দিকটা কিরকম হয়েছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, বিউটিফুল লাগছে দেখুন, পুরো লাল হয়ে গেছে আকাশটা, দারুণ। মোটামুটি সব আলো সন্ধে হয়ে আসছে, আলো টালো জ্বলেছে, ঝলমল ঝলমল করছে বাইরেটা। আর সেই সবুজ আলো এখনও জ্বলছে। গতকালও যেরকম গান হয়েছিল, বিকেলবেলা থেকে শুরু হয়েছে, আজকেও মনে হচ্ছে হবে। মাতৃ প্রণাম, মাতৃবন্দনা সবই চলতে থাকবে, চলুক চলুক, কোনো অসুবিধা নেই। এবার চলে যাওয়ার পালা। কোকো যথেষ্ট বদমাইশি করে নিয়েছে, খেলেছে, আকাশ অন্ধকার হয়ে আসছে, এবার সন্ধে নেমে গেছে, সূর্য পাটে নেমে গেছে, দেখা যাচ্ছে না আজকে, মেঘের জন্য একবারও দেখতে পাইনি। তো ঠিক আছে, আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে, ভালো থাকবেন সবাই। গুড ইভিনিং। এখন আবার একটা কুকিংয়ের রেসিপি দেখাচ্ছি, ভুলভাল বলছি। আচ্ছা, তো এবার প্রত্যেকটা এগ ইয়ককে একটু ফর্ক দিয়ে প্রিক করে দিচ্ছি, কেন নাহলে, কারণ আমি এটা মাইক্রোওয়েভ করবো তো, যাতে এটা ছেটে ফটফট করে ফাটবে, মাইক্রোওয়েভটা নোংরা হবে, জিনিসটাও বিচ্ছিরি হয়ে যাবে, ওই জন্য একটু প্রিক করে দিতে হবে যাতে বার্স্ট না করে। এটা হচ্ছে ছোটোখাটো। ব্যাস, ড্যাডি এসে গেছে এইসব উল্টোপাল্টা কথা বলার জন্য। কোথায় আছে এবার? বেবি বসে আছে, এই যে মাসি এখানে কাজ করছে, সব আমাকে বেলে টেলে দেবে, দেখবেন। আর ড্যাডিকে বেরিয়ে গেল, ব্যাস কথা বলে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার এগসগুলোকে মাইক্রোওয়েভ করতে হবে, ঠিক আছে। তো মাইক্রোওয়েভটা অন করে দিচ্ছি, এর মধ্যে সব বোলগুলো বসিয়ে দেব, প্রত্যেকটা দিয়ে একটা করে কভার করে দিলে ভালো, আদারওয়াইজ না হলেও হবে, আমি তো প্রিক করেই দিয়েছি অলরেডি, সুতরাং অসুবিধে নেই। একসঙ্গে 4টে, যদি 5টা হয়ে যায় তাহলে তো নাথিং লাইক ইট। থার্ড গোলটাও চলে যাবে, 3টের বেশি দিতে পারছি না। এই করে একদম কম টাইমের জন্য একটু মাইক্রোওয়েভ করবেন, জাস্ট একটুখানি প্রিপেয়ার হবে, বাস দ্যাটস ইট। বেশি হয়ে গেলে রাবারের মতন লাগবে, সেটা করা যাবে না, একদম হালকা হালকা করে একটু প্রিপেয়ার হলেই হয়ে যাবে, মানে মোটামুটি একটুখানি কুকড, ঠিক আছে। তো ওটা হতে থাক, আমি আবার, তো মোটামুটি হয়ে গেছে। এইবার দেখুন, এই যে আমার মোটামুটি এগসগুলো হালকা করে প্রিপেয়ার হয়ে গেছে, এই অবস্থায় যখন থাকবে তখন বার করে নেবেন, এক্স্যাক্টলি এই অবস্থায়। এবার নেক্সট স্টেপটা কী করছি দেখতে থাকুন। তো এটার কনসেপ্টটা এই যে আপনি যে কটা বানাবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য একটা করে এগ লাগবে, ঠিক আছে। তো এবার নেক্সট স্টেপটা দেখুন আমি কি করছি। তো ঠিক আছে, এবার নেক্সট স্টেপ দেখুন, একটা অলরেডি বেলা আমি নিয়ে নিয়েছি, রুটির মতন বেলা হয়ে গেছে, রুটির মতো বড় হবে না, লুচির থেকে আর একটু বড় সাইজ হবে, ঠিক আছে। তো একটা আমরা এরকম লেচি নিয়ে নিয়েছি, মানে এটা লুচির থেকে আর একটু বড় বেলা হয়েছে। তো তার মধ্যে আমরা এই অনিয়নগুলোকে একদম পুরো সার্কেলের মতন দিয়ে দেবো, বর্ডার করে, এরকম বাউন্ডারি করে, এভাবে। এবার মিডলটায় একটা এগ, এই যে অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে, যেটা মাইক্রোওয়েভ করেছি, সেটাকে একদম জাস্ট মিডলটায় বসিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার এটাকে কভার করবো আর একটা দিয়ে, এই যে ঠিক এইভাবে এটা দিয়ে এটাকে কভার করে দেবো। তো ফান্ডাটা হচ্ছে, যেটা নিচে থাকবে লেচিটা, যেটা নিচের লুচির মতো যেটা বেলেছেন, ওটাকে একটু বড় করবেন, ওপরেরটা একটু ছোটো করবেন, তাহলে কি হবে, এই পাইটাকে বানাতে সুবিধা হবে। এইভাবে ফোল্ড করে দিচ্ছি, এভাবে একদম পুরো ঠিকঠাক করে ফোল্ড করবেন, যাতে কিছু খুলে বেরিয়ে না যায়, বিকজ এটাকেই আমরা আলটিমেটলি ফ্রাই করব। একদম ঠিকঠাক করে ফোল্ডটা করতে হবে, ফোল্ডটা যেন খুব ভালো করে, একটু প্রেসও করে দেবেন, করে এরকম করে একটু চেপে চেপে দিতে হবে। মানে এটা একটা মাইন্ড ব্লোয়িং স্ন্যাক হয়, বাচ্চা বড় মেজো সেজো ছোট সববার খুব পছন্দ হবে। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির প্রত্যেকে ভীষণ ভালোবাসে, মাসিও প্রচণ্ড ভালোবাসে এটা। আর এটা একটা খাবার পর আর ডিনার না করলেও হবে, এতটাই হেভি।
তো কোনো দিন যদি এরকম হয় যে দিনের বেলা লাঞ্চে একটু হেভি কিছু খেয়েছেন, ইভিনিংয়ে জাস্ট এটা একটা একটু লেটের দিকে খেয়ে নেবেন, আর কিচ্ছু খাওয়ার দরকার নেই। অসাধারণ একটা জিনিস। এবার এটা জাস্ট তুলে নিয়ে আমরা ফ্রাই করবো, দ্যাটস ইট। তো তেল গরম হচ্ছে অলরেডি, দেখুন। এবারে ওটার মধ্যে একটু সল্ট দিয়ে দিয়েছি ইচ্ছে করে, যাতে পুরো ব্যাপারটাতে একটু অয়েলি মানে একটু সল্টি হয়। সব উল্টোপাল্টা বলছি আবার। আর গুড্ডুটা আজকে খুবই বদমাইশি করছে, ওখানে বসে আছে কিন্তু আমাকে একটু হেল্প করে দেয়নি, অন্যদিন করে, আজকে করেনি। এবার যাই হোক, এটাকে নিয়ে আমরা অয়েলের মধ্যে দিয়ে দেবো আস্তে করে, এইভাবে স্লাইড করে। তো বাস এটা ফ্রাইড হবে, ফ্রাই হয়ে তোলা হয়ে গেলেই আমাদের জিনিসটা রেডি। তো এটা ফ্রাই হতে থাক, আমরা ফ্রাই করে দেখাচ্ছি ফিরে এসে আবার কীরকম এটা দেখতে লাগছে। তো ড্যাডি এসে গেছে, এবার ড্যাডিকে জিজ্ঞেস করবো এটা কিরকম হয় খেতে। माइंड ब्लोइंग लाजवाब। ঠিক আছে বেবি, কিরকম হয়? মাসি কিরকম হয়? টিঙ্কু, এবার তুমি বলো টিঙ্কু, আমরা যেটা বানাই এটা কিরকম খেতে হয়? দারুণ। ঠিক হ্যাঁ। তো দেখুন, একটা আমাদের অলরেডি ফ্রাই হয়ে গেছে, এই যে জিনিসটা, আর একটা অন দ্য ওয়ে, এই যাচ্ছে। ঠিক আছে, আমি এটা ফ্রাই করছি, এক হাতে এটা ধরে থাকলে তুলতে পারছি না, ভেঙে যাবে। পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি, সবগুলো হয়ে গেলে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? তো অলমোস্ট হয়ে এসেছে, দেখুন এতগুলো প্রিপেয়ার হয়ে গেছে। এখানে আরও একটা বাকি আছে এবং আরও একটা বাকি আছে, মাসে খাবে। আর ওদেরটাও আমি দেখাচ্ছি কি করছে ওরা। দেখুন দেখুন, এবার এখানে চা খাওয়া চলছে, আর যেগুলো বানিয়েছি এগুলো হচ্ছে সেগুলো। আর আমার ছোট্ট বাচ্চা ওখানে ঘুমু করছে, কুকা বাবু ঘুমু করছে বাবু। একদম পেট ভরে যায়, ইনফ্যাক্ট রাত্রিবেলা না খেলেও হয়। হ্যাঁ। তো আমাদের লাস্টটা ফ্রাই হচ্ছে, বাকি সব হয়ে গেছে। এইটা আমি স্পেশালি এটাকে নাম দিয়েছি এগ এনভেলপ, বিকজ এর মধ্যে এগ থাকে, আর এটা পুরো এনভেলপ হয়ে যায় দুটো রুটি দিয়ে। মাসি খাচ্ছে, মাসি এখন বলবে মাসি ভালো লাগছে কিনা। মাসির ভালো লাগছে, এবার জিজ্ঞেস করে আসি ওদের ভালো লাগছে কিনা। এই কেরম হয়েছে গো বলো। ড্যাডি একা একা দোকানে বসে আছে, ওপরে সবাই আড্ডা মারছে, তো ড্যাডি একা। আমি এখন আমার ওটা সব রান্নার কাজটা শেষ হয়ে গেছে বলে আমি এখন গিয়ে দেখে আসছি যে ড্যাডি একা একা গ্রসারে বসে বসে কেন বোর হচ্ছে। তো চলুন গিয়ে ড্যাডির সঙ্গে। এই আমরা এসে গেছি, দেখতে এলাম আজকে ম্যাক্সিমাম জিনিস আমাদের এসে গেছে। তো একবার দেখে নি, এবার পুরো জিনিসটা ভরা লাগছে, পারফেক্ট লাগছে, একদম দারুণ লাগছে। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও মাইন্ড ব্লোয়িং। রাহা চলতি কেউ এসে দুটো একটু সফট ড্রিঙ্কও যদি খায়, গান শুনে শুনে মন ভালো হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা আবার দেখে দেখেও যাচ্ছে যেখানে ব্লগিং হচ্ছে। দেখো, আপনারা তো কখনো আমাদের একসঙ্গে দেখেননি, এখানেই দেখে নিন।